আপু, এই যে আপনাদের কার্যক্রমে এখনো পর্যন্ত কতজন পথশিশু আসলে আপনাদের সাথে যুক্ত হয়েছে এবং তাদের আমরা জানি আপনাদের স্কুলিং এর ব্যবস্থা করে থাকেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকেন, তো সেই জায়গাটা কার্যক্রমের জায়গাটা একটু জানতে চাই। জি, বর্তমানে আমাদের ঢাকায় 4টি ক্যাম্পাস আছে। তো 4টি ক্যাম্পাসে আমাদের 249 জন শিক্ষার্থী লিস্টেড আছে এবং অনেক সময় অনেক বাচ্চারা ঝরে যায়, আবার নতুন করে আমরা তাদেরকে যুক্ত করি। এ পর্যন্ত অনেক বাচ্চারা এসেছে, আবার অনেকে ঝরেও গেছে, কিন্তু অনেকে এখনও আমাদের সাথে আছে লিস্টেড বাচ্চা যেগুলো। আর পাশাপাশি হচ্ছে আমাদের সকালে নাস্তা দিচ্ছি আমরা বাচ্চাদের, দুপুরে লাঞ্চ, আর শিক্ষাটা তো আছেই, সেটা হচ্ছে যেরকম সাধারণ শিক্ষাটা আমাদের দেওয়া হয় সরকারিভাবে, সেটা আমরা বইও পাই। কোন ক্লাস থেকে এটা শুরু হয়? আমাদের হচ্ছে গিয়ে ক্লাস 1 থেকে এখন 10 পর্যন্ত আছে। আমাদের এই 10-এর বাচ্চারাই কয়দিন পরে আর কি এসএসসি পরীক্ষা দিবে, ওদেরকে দিয়ে কিন্তু আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। বাহ বাহ, অসাধারণ। এই যে এই পুরো বিষয়টা কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞের বিষয়, কারণ আপনারা শিক্ষাটাকেও এনশিওর করছেন এবং সেই সাথে তাদের খাবারের বিষয়টুকু আপনারা দেখছেন। তো এই যে পুরো বিষয়টাকে পরিচালনা করতে আপনারা কি ভলান্টিয়াররাই আসলে কাজ করে থাকেন কিনা? জি, আমরা আসলে ভলান্টিয়ারে কাজ করছি। তাছাড়া আমাদের কিছু পেইড ভলান্টিয়ার আছে যারা টিচার, যারা আমাদের বাচ্চাদের স্কুলিংটা দেখে। আমাদের তো বাচ্চাদের 9:30 থেকে 2টা পর্যন্ত স্কুলিং চলে। জেনারেল লাইনে যেরকম পড়াশোনা হয়, আমাদের স্কুলিংটা ওই নিয়মেই চলে, ওই সিলেবাসেই। তো যারা আর কি বাচ্চাদেরকে ক্লাস নেয়, স্কুলিংটা করায়, তারা আমাদের পেইড ভলান্টিয়ার। কারণ আমরা তো রোস্টার ওয়াইজ কাজ করছি, আজকে আমার ক্লাস থাকতে পারে বা পরীক্ষা থাকতে পারে, সেদিন আমি আসতে পারবো না, বা আপুর আরেক দিন কাজ থাকতে পারে, আমরা এইভাবে রোস্টার ওয়াইজ মিলিয়ে নিই। বাট টিচাররা যদি এইভাবে মানে রোস্টার ওয়াইজ করতে যায়, তাহলে হয় কি বাচ্চাদের পড়াশোনায় আর কি ব্যাঘাত ঘটে, কারণ পড়াশোনাটা একটা মানে রুলস মোতাবেক চলতে হয়। এই জন্য মানে টিচাররা আমাদের মানে ফুল টাইম এবং পেড ওনাদেরকে। আর আমরা যারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছি, আমরা যারা গভর্নিং বডিতে আছি, তারা তো মানে অনেকদিন যাবতই কাজ করছে এটার সাথে, তারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছে। এই যে খাবার দাবারের বিষয়টা, এটারও কি আপনারাই টেক কেয়ার করেন কিনা? জি, আমরা সবকিছু করি, মানে আপ টু বটম রুট লেভেল থেকে শুরু করে মানে আমরাই বস্তিতেও মানে যাই, বাচ্চাদের গার্ডিয়ানদেরকেও মোটিভেট করতে হয়, বাচ্চাদেরকেও কালেক্ট করতে হয়, আমরাই রান্না বান্না করি, আমরাই বাচ্চাদেরকে খাওয়াই, সবকিছুই আমরা নিজের হাতে করি বাচ্চাদের জন্য। আপনাদের এখন ভলান্টিয়ারের সংখ্যা আসলে কতজন স্বেচ্ছাসেবী যারা আসলে মাঠ পর্যায়েও কাজ করছেন এবং প্রাতিষ্ঠানিক জায়গা থেকেও, এবং এদেরকে যে নেতৃত্বের একটা বিষয় আছে, যে টিমকে একসাথে ধরে রাখার বিষয়, কিভাবে পরিচালনা করছেন? যে আমাদের এখন লিস্টেড 100+ আমাদের ভলান্টিয়ার আছে। আর এমনিতে আমাদের বিভিন্ন ইভেন্ট হয়, তখন কিন্তু আমাদের বন্ধুবান্ধব বা আমাদের যে অনিয়মিত যারা আছে স্বেচ্ছাসেবী, তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়। তো লিডিংয়ের ব্যাপারটা আসলে আমরা আমাদের প্রতিষ্ঠাতা সোহেল রানা ভাইয়ের থেকে শিখেছি, কিভাবে একটা টিমকে ধরে রাখতে হয়, বা কিভাবে জুনিয়ররা আসলে তাদেরকে কাজটা শেখানো হয়, কিভাবে তাদেরকে আমরা মোটিভেট করব যে এই ভালো কাজে যুক্ত হওয়ার জন্য। তো আমরা আসলে এখনও শিখতেছি, এখনও আমাদেরও অনেক কিছু ঘাটতি আছে, আমরাও নিজেদেরকেও রিকভারি করছি এখনও। শেখার জায়গাটা তো আসলে কখনো শেষ হয় না, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস আসলে। আপু যেহেতু কোষাধ্যক্ষের ভূমিকায় আছেন, একটু জানতে চাই যে ফান্ডিংটা আপনাদের কেমন হয়, যে লোকাল ফান্ডিং নাকি না ইন্টারন্যাশনালিও আপনারা কোনো আসলে ফান্ডিং এর জায়গা আসলে থেকে? আমাদের আসলে আমরা সব প্রকারের মানে ফান্ডিং কালেক্ট করি। আমাদের ইন্টারন্যাশনাল 3টা প্রজেক্ট রানিং আছে অলরেডি, এবং আমরা বাংলাদেশের কয়েকটা ব্যাংক থেকে সিএসআর পাই, যেমন মার্কেন্টাইল ব্যাংক থেকেও কিন্তু আমরা সিএসআর পাই। আচ্ছা, এরকম বাংলাদেশি অনেক ব্যাংক আছে যারা আমাদেরকে সহযোগিতা করে, সিএসআর ফান্ডটা পাই। আর পাশাপাশি এই যে সামনে এই যে রমজান মাস চলছে, এখন তো অনেক জাকাত আসে, এই জাকাতের টাকাটা আমরা বাচ্চাদের খাবারের কাজে জন্য আমরা মানে সংরক্ষিত রাখি। সারা বছর বাচ্চাদের খাওয়াতে হয়, আর মানুষ রমজান মাসে একটু বেশি জাকাত দেয়, তো আমরা জাকাত কালেক্ট করি, লোকাল ফান্ড কালেক্ট করি, ইন্টারন্যাশনালি আমাদের অনেক ফান্ড আসে। এভাবেই আমাদের মানে আমাদের পুরো প্রজেক্টটাই, আমাদের পুরো প্রতিষ্ঠানটাই সম্পূর্ণ ফান্ডিং এর উপর ডিপেন্ড করে, সম্পূর্ণ ফান্ডিং এর উপর চলে।